ইসলামে রিজেক ও সম্পদে বরকত লাভের জন্য পবিত্র কোরআনে আমলের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এটি এমন এক আমল যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচুর্যের নিশ্চয়তা দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহান সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুশয্যায় ছিলেন, তখন একজন সাহাবী তার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আবদুল্লাহ ইবনে মাসউদ, আপনি আপনার সন্তানদের জন্য উত্তরাধিকার হিসেবে কি রেখে গেলেন? উত্তরে তিনি এক যুগান্তকারী কথা বলেছিলেন। তিনি বললেন, আমি আমার সন্তানদের জন্য এমন একটি আমল রেখে যাচ্ছি যা যদি তারা নিয়মিত করতে পারে তবে কেয়ামত পর্যন্ত তারা কখনো অভাব অনটনের মাঝে পড়বে না। আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের দ্বার এমনভাবে খুলে দেবেন যেন আকাশ থেকে তাদের জন্য রিজিক বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর ওয়াদা ও রিজিকের একমাত্র মালিক। দুনিয়ার কোনো মানুষ কাউকে রিজিক দিতে পারে না। রিজিক দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কুরআনে সূরা গাফিরে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দান করব। আমলটি করার সঠিক নিয়ম ও ফজিলত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ওয়াকিয়া হল প্রাচুর্যের সূরা। কেউ যদি নিয়মিত এই আমলটি করে, আল্লাহ তাআলা তাকে কখনো অভাবে ফেলবেন না। আমলটি করার সঠিক সময় প্রতিদিন মাগরিবের সালাত আদায় করার পর। মাগরিবের পর কেবলামুখী হয়ে বসে মনোযোগের সাথে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। জীবনে কখনো সম্পদের অভাব হবে না। আল্লাহ তাআলা সম্পত্তিতে বিশেষ বরকত ও ফজিলত দান করবেন। রিজিকের বন্ধ দরজাগুলো আকাশ থেকে খুলে দেয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত এই আমলটি করার এবং আমাদের রিজিকে ও সম্পদে বরকত দান করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আপনি অসংখ্য নেকির অংশীদার হবেন।